শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আজকের পর্বে আমরা জানব জাভাস্ক্রিপ্টের নন প্রিমিটিভ ডেটা। নন প্রিমিটিভ ডেটার ভিতরে অ্যারে এবং অবজেক্ট এই ডেটা টাইপগুলো রয়েছে। এই দুটো শব্দ সম্পর্কে অপরিচিত হলেও ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, কারণ এই দুইটার উপরে আলাদা আলাদা পার্টিকুলারই এক একটার উপরে থাকবে সামনে বিস্তর আলোচনা। সুতরাং আজকে শুধু বুঝে রাখি যে নন প্রিমিটিভ ডেটার ভেতরে যে অ্যারেগুলো আছে, অ্যারে বা অবজেক্টগুলো আছে, এটা কিভাবে ডিক্লেয়ার করে, এটার মৌলিক বিষয় কি, এটি আমরা জানি এবং এটা কিভাবে আমরা ওয়েব পৃষ্ঠায় প্রদর্শন করতে পারি সেটি নিয়েও আমরা সম্মুখ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা এটা যদি বুঝতে হয় সেক্ষেত্রে অ্যারে একটা ভ্যারিয়েবল বা একটা চলকের ভিতরে একাধিক আমরা প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত অ্যারে। তো অ্যারেটা কি? অ্যারে হচ্ছে একটা চলক বা একটা ভ্যারিয়েবলের ভেতরে একাধিক মান সংরক্ষণ করতে ব্যবহার করা হয়। সেটা কেমন? তো আমরা হচ্ছে প্রথমে একটা ভ্যারিয়েবল নিই, var নাম দিয়ে লিখি হচ্ছে অ্যার লিখে অ্যারেটা কিভাবে টাইপ করতে হয়। তো অ্যার লিখলাম অথবা একটা ভ্যারিয়েবলের নাম দিলাম বা লিখলাম ইজ ইকুয়াল। অ্যারেটাকে ডিফাইন করতে হলে আমরা যে ব্র্যাকেট ইউজ করব সেটা হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করব। এখানে এক একটা সব স্ট্রিং বা হচ্ছে শব্দ এখানে স্টোর করার জন্য আমি লিখলাম হচ্ছে ঢাকা। নেক্সট আর একটা সব তথ্য এখানে অ্যাড করবো, সেটা হচ্ছে খুলনা, রংপুর। আচ্ছা, আমি 3টা স্টোর করলাম। আপনারা একাধিক করতে পারেন, ভবিষ্যতে প্রজেক্টের ক্ষেত্রে একাধিক অ্যারে এখানে ইউজ করতে পারি। এইবার এটাকে যদি আমরা ডকুমেন্ট ডট রাইট করি, এখানে এটাকে যদি ডিক্লেয়ার করি তাহলে আমরা দেখব যে ঢাকা, খুলনা, রংপুর। ওকে, তাহলে এইটাকে বলা হয় হচ্ছে অ্যারে। ঠিক আছে, আচ্ছা অ্যারে তো বুঝলাম। এইবার আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটাকে কিভাবে ডিফাইন করতে হয়। আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, নাম দিলাম ওবিজে। আচ্ছা, অবজেক্টের ভেতরে অবজেক্টটাকে যেভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা হচ্ছে অবজেক্ট একটা ভ্যারিয়েবলের নাম দিলাম, একটা ইকুয়াল সাইন। এবার এখানে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের যে ডেটাগুলো এখানে আমরা লিখবো সেটা হতে পারে যে একটা মানুষের নাম দিয়ে ক্লোন দিয়ে লিখলাম হচ্ছে ফয়সাল জামান এবং একটা কমা দিয়ে এটাকে নেক্সট আরেকটা ডেটা এখানে স্টোর করতে পারি, সেটা হচ্ছে এজ ইকুয়াল 29, সিটি ইজ ইকুয়াল খুলনা। আচ্ছা, এটাকে আমি হচ্ছে কমা দিতে হবে। আচ্ছা, লাস্টেটা দিলে হয়, না দিলে হয়। এইবার এই অবজেক্টটাকে যদি আমরা এখানে ডকুমেন্ট রাইট করি তাহলে কি দাঁড়াবে? আমাদের ডকুমেন্ট ডট রাইট করে এখানে হচ্ছে আমরা লিখবো হচ্ছে ওবিজে। তাহলে ওবিজে দিয়ে যদি আমরা এটাকে ইকো করি বা ডিসপ্লে করার চেষ্টা করি তাহলে কি আসবে দেখুন তো? তাহলে কিছুই আসছে না। আচ্ছা, এখানে আমি একটু জিনিসটাকে আচ্ছা, এইটা আমি গত পর্বে আমি বিআর ট্যাগটাকে সম্পর্কে আলোচনা করিনি, আমি এখন একটু আলোচনা করে দিচ্ছি শেষে। ক্লাস বিআর একটা ক্লাস হবে। আচ্ছা, ওবিজে। আচ্ছা, ওবিজে অবজেক্ট কেন আসছে? কারণ হচ্ছে আমরা এখনো এর ভিতরে থাকা যে ডেটাটাকে এখানে ক্লিয়ারিফাই করে দেইনি। তাহলে ক্লিয়ারিফাই করে দেওয়ার জন্য অবজেক্ট ইকুয়াল ডট দিয়ে এখানে নেমটাকে লিখতে হবে, বড়দের নেমটা লিখতে হবে। তাহলে এর ভিতরে থাকা ডেটাটাকে দেখতে পারবো, এই যে ফয়সাল জামান। এবার যদি এখানে এজ লিখতে চাই তাহলে এখানে এজটা লিখে যদি এখানে রিফ্রেশ করি তাহলে 29 দেখতে পাচ্ছি। তাহলে এই ছিল হচ্ছে অবজেক্ট লেখার ধরন হচ্ছে এখানে কার্লি ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা, আর অ্যারে লেখা সিস্টেম হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করা। ওকে, আমরা
এই পর্বে একটু এক্সট্রা অতিরিক্ত জানি, সেটা হচ্ছে এখানে বিয়ারটা কেন ইউজ করেছি প্লাস করে। প্লাস মানে হচ্ছে কনক্রিট করা, কনক্রিট মানে হচ্ছে একটার সাথে আরেকটাকে যুক্ত করা। তো এখানে প্লাসটাকে ইউজ করেছি, পিএইচপিতে এটা ডট ইউজ করে, জাভাস্ক্রিপ্টে প্লাস ইউজ করে। তো প্লাস দিয়ে আমি কি করেছি, বিআর নামে একটা ট্যাগ ইউজ করেছি। সেটা এইচটিএমএল যারা শিখেছি তারা বিআর ট্যাগ সম্পর্কে আমরা জেনে এসেছি যে এটাকে লাইন ব্রেক করে। তো বিআর ট্যাগ দিয়ে আমি এই লাইন থেকে এই লাইনের যে একটা ব্রেক করে দিয়েছি যেন এই লাইন থেকে এই লাইন সেপারেট থাকে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যারেটা কি এবং হচ্ছে আমরা কি বলে অবজেক্টটা কি। তাহলে এটা যদি সংক্ষিপ্ত করে যদি বলতে হয়, সেটা হচ্ছে এই যে অ্যারে, এখানে যে অবজেক্ট, এটা হচ্ছে বহুমুখী ডেটাকে একটা ছোট্ট ভ্যারিয়েবলের ভিতরে সংরক্ষিত করে, এতটুকুই। তাহলে আমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিই। ধন্যবাদ সবাইকে।